Shrithama and once again welcome back to my YouTube channel Shrithama's Wonderland. আজকের এই বিশেষ ব্লগটা শুরু করার আগে আমি তোমাদের সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করতে চাই। তোমরা হয়তো অনেকেই জানো যে স্টুডিও থেকে আমার বাড়ি অনেকটা দূরে, মানে মোটামুটি ডেইলি আমার গাড়ি 60 to 70 কিলোমিটার্স রান করে আপ অ্যান্ড ডাউন। তো অ্যাজ এ রেজাল্ট একটা জিনিস আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে টায়ার ইনফ্লেটর। এবং আমি যেটা খুঁজছিলাম সেটা পোর্টেবল হবে, যেটা ওয়্যারলেস হবে, খুব ইজি টু ইউজ হবে। আমি পেয়ে গেছি আগারো গ্যালাক্সি কর্ডলেস টায়ার ইনফ্লেটর। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এবং এটার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ইউ ডোন্ট নিড টু কানেক্টেড উইথ এনিথিং, এটা একেবারেই ওয়্যারলেস এবং এটা 3-in-1 ফাংশনস আছে। এটা অফকোর্স টায়ার তো ইনফ্লেট করাই যায়, এটাতে এলইডি লাইট আছে যেটা ফ্ল্যাশ লাইট হিসেবেও কাজ হয় এবং তার সাথে সাথে ইট ক্যান ওয়ার্ক অ্যাজ আ পাওয়ার ব্যাংক। সব কটা ফিচার্স আমি তোমাদেরকে ডিটেলসে বলবো, দেখতে থাকো। এটা হচ্ছে মেন ইউনিটটা, এটা হচ্ছে এয়ার হোস, এটা হচ্ছে মাল্টি ফাংশনাল নজলস, এটা হচ্ছে চার্জিং কর্ড, এটার সঙ্গে একটা ইউজার ম্যানুয়ালও আছে, 1 বছরের ওয়ারেন্টিও আছে, প্লাস এটার সঙ্গে একটা পাউচ আসে। সো ওভারঅল সবকটা জিনিস ভীষণ কম্প্যাক্ট এবং ক্যারি করা খুব ইজি। এটা অ্যাটাচ করা খুব ইজি, একটা স্ক্রু এর মতো আছে, জাস্ট ঘুরিয়ে এটাকে ফিক্স করে দিতে হবে এবং এটা দিয়ে টায়ার ইনফ্লেট করতে হবে। আর যখন এটা ইউজ করছো না তখন এখানে আরেকটা গ্যাপ আছে, এটার মধ্যে ঢুকিয়ে দিলে ইট ক্যান বি ইউজড অ্যাজ আ হ্যান্ডেল, পুরো তালার মতো। এইটা পাওয়ার অন করতে হবে এই বাটনটা প্রেস করে, অ্যান্ড দিস ইজ দি এলইডি ডিসপ্লে। আর এখানে ডিফারেন্ট মোডস আছে, পিএসআই তোমরা এখানে দেখতে পাবে। ফার্স্টে হচ্ছে গাড়ির পিএসআই কত সেটা ডিসপ্লে হবে, সিমিলারলি মোটর বাইকের, তারপরে আছে বাইসাইকেলের, অ্যান্ড ফাইনালি এটা দিয়ে তোমরা ফুটবলও ইনফ্লেট করতে পারবে, সেটার পিএসআইও এখানে দেওয়া আছে। এখানে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখা যায়। অ্যান্ড লাইটের অপশানস হচ্ছে এইটা প্রেস করলে এলইডি লাইট অন হয়, আর এমার্জেন্সির জন্য যদি রাস্তায় গাড়ি টাড়ি খারাপ হয়ে যায়, আটকে যায়, ইউ ক্যান ইউজ দিস। এবং অন্ধকারের জন্য এই এলইডি লাইটটা, রাত্রিবেলা যদি কোনো প্রবলেম হয় টায়ারে, এই এলইডি লাইটটা ফ্ল্যাশ লাইটের মতো কাজ করে, ইটস ভেরি ইউজফুল। আর এইটা দিয়ে প্রেশার তোমরা বাড়াতে কমাতে পারবে, এটা মাইনাস আর এটা প্লাস, তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট মতো অ্যাডজাস্টও করে নিতে পারবে ম্যানুয়ালি। এবং সব কিছু হয়ে গেলে অফ। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো চার্জিং পোর্ট আছে, এইটার মাধ্যমে এই ডিভাইসটাকে তোমরা চার্জ দিতে পারবে। আর এটা হচ্ছে ইউএসবি আউটপুট পোর্ট, যেটার মাধ্যমে তোমরা যে কোনো আদার ইলেকট্রনিক ডিভাইসেস চার্জ করতে পারবে, ঠিক যেরকম এখন আমি আমার ফোন চার্জ দিয়ে দেখাবো। এটা ঢুকিয়ে দিলাম অ্যান্ড নাও আমার ফোনটাকে আমি চার্জ দেব। এটা রিচার্জেবল অ্যান্ড এটাতে 2x2000 mAh ব্যাটারিজ আছে, তাই এক্সটার্নাল পাওয়ার কানেকশন করার দরকার নেই। সো এবার আমি চলে এসেছি আমার গাড়ির কাছে টায়ার ইনফ্লেট করার জন্য। ফার্স্টে এই এয়ার হোসটা এখানে ফিক্স করে নেব। এটা আটকে নিয়েছি, এবার এটাকে অন করব। এখন আছে 16, ওকে। এবার আমি ফার্স্টে গাড়ির মোডে দিয়ে দেবো। এবার আমার দরকার হচ্ছে 32, 16 আছে। সো আমি কি করব, 36 আছে, এখান থেকে মাইনাস করব। I'll bring it to 32 হয়ে গেল, and I'll just press this. This air compressor with portable design has a high performance copper motor that provides 28 liters per minute of airflow up to 150 psi pressure and inflates tire quickly. It only takes a few minutes to inflate a 196/65/R15 tire from 22 to 36 psi. So friends, দেখো যেই 32 হয়ে গেল অমনি এটা অটোমেটিক্যালি অফ হয়ে গেল। আর ব্যাটারি কিন্তু এখনো ফুল চার্জ দেখাচ্ছে, তার মানে অনেকক্ষণই ব্যাটারিটা চলে। এনিওয়েজ, তোমাদেরও যদি প্রোডাক্টটা ভালো লেগে থাকে, আমি তো সাজেস্ট করবো যাদের গাড়ি আছে বা যারা পার্টিকুলারলি সেলফ ড্রাইভ করো, এই প্রোডাক্টটা কিনে ফেলো, ভীষণ ইউজফুল। আমি তো প্রচণ্ড উপকার পাচ্ছি। তোমরা যদি কিনতে চাও লিঙ্কস পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে। অ্যান্ড নাও বাকি ব্লগটা দেখো অ্যান্ড এনজয় করো। বন্ধুরা, আমি আছি আমার নতুন সিরিয়াল বসু পরিবারের সেটে এবং আমার সাথে রয়েছে কি, হ্যালো, তারপরে বলো কেমন লাগছে এখানে শুট করে? অসাধারণ অসাধারণ। যদিও শ্রীতমাকে আমি কাস্টিংটাতে আমি হেল্প করেছি, যাতে সেই আমাদের দুজনের জার্নি শুরু বধুবরণ থেকে। খোলা হাওয়া বলে, খোলা, রাইট অ্যাবসলিউটলি রাইট। ওখানে সেটা 2011-তে আই থিঙ্ক, 2011 খোলা হাওয়া।
তারপরে ওখানে একসাথে ট্র্যাক ছিল না বলে মাঝে মাঝে স্লিপড আউট। আমার প্যাকআপ হয়ে যাচ্ছে, সায়ন্তিনিদি ঢুকছে, মানে এরকম ভাবে দেখা হয়েছিল। বাট প্রপার আমরা কাজ করেছিলাম বধুবরণ প্রায় 3.5-4 বছর ধরে একসাথে কাজ করেছিলাম। তারপরে 10-11 বছর পরে ক্ষীরের পুতুলে, আবার ক্ষীরের পুতুলে জার্নিটা আমাদের খুব কম ছিল। এবার এখানে জার্নিটা ফিঙ্গার্স ক্রস, আশা করছি 2 বছর অ্যাটলিস্ট আমাদের মিনিমাম যেন হয়। আর বন্ধু একসাথে কাজ করলে পরে যেটা হয় অলওয়েজ ফান, মজা। ও তোমাদেরকে একটা সিক্রেট বলি, আমি সায়ন্তিনিদিকে পেতনি বলি আর আমি ওকে ডাইনি বলি। তার পেছনে একটা হিস্ট্রি আছে, সেটা পরে কখনো বলবো। তা এইসব হিস্ট্রি একদম শুনবে না, কেন এইসব হিস্ট্রি একদমই অথেন্টিক না, বাজে কথা কতগুলো। আর যদিও এখানে আমাদের যে এখনো রূপসাগরই বলছি, রূপসাগর না এটা রূপসাগর থেকে এই টিমটার সাথে এমন সুন্দর বন্ডিং হয়ে গেছে যে সেই রূপসাগরটাই মাথায় আসে। কিন্তু আমাদের নতুন প্রজেক্ট যেটা মন ভেঙে গেল, এটা হচ্ছে আমাদের হিরোইন, আমার ব্লগে প্রথমবার, শ্রীমা ভট্টাচার্যি। হ্যাঁ, কি বলছো? পরিবারের এই টিমটাও আমার অসাধারণ টিম, এবং মানে পুরোনো বেশিরভাগ মানুষই রয়েছে রূপসাগরের, সবাই আছে এবং সবাই রুকমা করে মাথা খেয়ে ফেলছে আমাদের। খুব মজা করে আমরা কাজ করছি এখানে, যেটা রূপসাগরে যে মজাটা হতো এখানেও সেটা হচ্ছে। একদমই একদমই। আর এখানে তুমি যে গাছগুলো গার্ডেনিং করেছো, জল টল দিয়ে, আমি দেখাই এই যে গাছগুলো, এই এতগুলো গাছ আমি রূপসাগরে বৃক্ষরোপণ করেছিলাম। মানে অন আ সিরিয়াস নোট, আমি গাছ খুব ভালোবাসি, আর এই স্বভাবটা, এই জিনিসটা পেয়েছি হচ্ছে আমি আমার শ্বশুর শাশুড়ির থেকে। হ্যাঁ, তোমাদের বাড়িতে দেখেছি প্রচুর গাছ, মানে সায়ন্তিনিদিদের যে ছাদটা সেটা হচ্ছে পুরো বাগান, মানে লন, নানা রকমের গাছ, এবং প্রত্যেকদিন কাকু কাকিমা ভীষণ যত্ন নেয়। সায়ন্তিনিদিও সেখান থেকে আমার মনে হয় ইন্সপায়ার। এই গাছের প্রতি ভালোবাসা একমাত্র মানে পুরোপুরি আমার ইনলজের থেকে পাওয়া। কিন্তু মানে সব মিলিয়ে আমাদের বাড়িতে মনে হয় 1-1.5 খানা গাছ আছে। হ্যাঁ, ওরে কি ভালো কালেকশন, আর হ্যাঙ্গিং গার্ডেন টাইপের করা, বিউটিফুল। এই একটা খারাপ মানুষ, হ্যাঁ, এই যে আমাদের ডিরেক্টর শোয়ে ভিলেন, পাত্তা দিচ্ছে না, জাস্ট পাত্তা দিচ্ছে না। এই ভিলেন টাইপের এন্ট্রি আছে ডিরেক্টরের ফ্লোরে, ঠিক আছে? ওলে স্বপন স্ক্রিনটা একবার দেখাও সবাইকে, কেমন চকচক চকচক করছে দেখি। স্বপনদা আমাদের ডিরেক্টর, তুমি আমার ব্লগে প্রথমবার একটু হাই হ্যালো বলে দাও। হাই। আর হাইয়ের সাথে সাথে কিভাবে তুমি ডাকো? আয় আয় আয়। আয় আয় আয়। আমাকে একটা রুকমা বলেছিল স্বপনদার এটা হচ্ছে ট্যাগলাইন। বার্থডে বয় দাঁড়িয়ে আছে ওখানে, যা। আর এই যে আমাদের সকলের স্বপনদার কাছে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, কি প্রশ্ন? কি প্রশ্ন? ভিডিওতে বলা যাবে না। ও হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে একটুখানি আমায় সময় দাও, আমি বার্থডে বয়কে দেখিয়ে দিই। মনোজদার আজকে হ্যাপি বার্থডে, এবং একটা সুন্দর ফুটফুটে কেক এসেছে, সত্যি চকলেট গোলাপ। তো এখানে আর ওখানে ওরা সিক্রেটে সব কানে কানে কথা বলছে। হ্যাঁ, আমি ক্যাপচার করছি, প্রচন্ড সিক্রেটে কথা বলছে, যেটা আমি পরে গিয়ে শুনবো। আর ওদিকে আছে অনিমাদি, রিয়া, আস্তে আস্তে পুরো ইউনিটের সবাই এখানে আছে। আমার পরবর্তী ভ্লগে সবার সাথে এক এক করে আমি আলাপ করাবো। ও বা, আমার বর কৌশিক এসেছে, তাহলে আমাকে ডায়লগগুলো পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি এখন টাটা বলছি, একটু পরে আবার কথা বলছি। আচ্ছা, এবার কেক কাটা হবে। স্বপনদা ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছে, ছুরি রেডি। সেই ম্যাজিক ক্যান্ডেল একটু আমাদের সেটটা এবং এখানকার মানুষদেরও একটু দেখাই। আমাদের সাউন্ডের দাদারা রয়েছে, লাইটের দাদারা রয়েছে, ক্যামেরার দাদারা রয়েছে, ডিরেক্টর দাদারা রয়েছে, আর স্বপনদা খুব সুন্দরভাবে আগুন জ্বালাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনোজ দা, হ্যাপি বার্থডে টু ইউ। এখন কেক কাটাকাটির পর্ব চলবে, এরপরে আমরা সিনে যাব। দেখা হচ্ছে আরেকটু পরে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি আছে মুখে? চকলেট। হ্যাপি বার্থডে টু ইউ। চলো সিমা লুক। ও সবাই ছবি তুলছে। হ্যাঁ, সবাই মিলে একটা সেলফি হয়ে যাক। আয় 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 আমার সঙ্গে আয়। আয় আয় আয়।
স্বপনদা এইসো স্বপনদা, আয় আয় আয়। একটা ছবি তোলা হচ্ছে, দাঁড়াও ছবিটা তুলে নিই। আচ্ছা ফ্রেন্ডস, সায়ন্তিনীদির সাথে অন স্ক্রিন আমার তো প্রচন্ড ঝগড়া এখন অফ স্ক্রিনে ঝগড়া হচ্ছে। তুমি আমায় কি বলেছিলে আমাদের প্যাকআপ হয়ে যাবে এই সিনটার পরে? আমি সব কিছুই বলিনি, তুমি কিন্তু বলেছিলে। তুই একটা 10 চাকার টাক। শ্রীতমা অ্যাকচুয়ালি শ্রীতমা খুবই শিক্ষিত একজন মানুষ। এটা হাসার কি, তুমি কি বলে অপমান করতে চাইছো আমাকে? অনেক বড় ট্রাক একদিন খারাপ হয়ে গেছিল, আমরা আটকে পড়েছিলাম, শুটিং লেট হয়েছে। তো হঠাৎ করে আমাকে বলছে কি বিরক্তিকর তুমি বলো, সকালবেলা একটা 10 চাকার টাক আটকে গেছে ওখানে। ট্রাক না, 10 চাকার টাক। তখন মানে শুটিং থেকে ফোন আসছে কোথায় কোথায় কোথায়, আর এদিকে এখানকার মানে আমাদের যেখানে স্টুডিওটা ভীষণ কমপ্লিকেটেড একটা রাস্তা, অনেক ভেতরে অনেক দূরে। তো সুতরাং আমরা সবাই রাস্তা গুলিয়ে গেছিলাম, একটা সিন শুট করতে পারলাম না। আরেকজন চলে এসেছে আমাদের রাজাদা, যে কিনা সবসময় গাদা গুচ্ছের সিন নিয়ে সবসময় হাজির হয়ে যায়। চিনে রাখুন এই মুখটা, এই সেই মুখ। এই যে এবার সবাই দাঁড়িয়ে আছে সিনটা হবে বলে, এবং এই মহিলা আমার সঙ্গে ঝগড়া করবে এখন। কিন্তু এই সিন আমরা হাত মিলাবো দুজনে মিলে, কি কন্টেক্সট সেটা তো বলবো না, তার জন্য দেখতে হবে বসু পরিবার। এবং আমি তোমাদের সঙ্গে কথা বলতে থেকে ওখানে তারা দিচ্ছে সবাই। সো এখন টাটা। তবে বন্ধুরা, বসু পরিবারে আমরা কিভাবে শ্যুট করি আপাতত একটা জিস্ট তোমরা দেখতেই পেলে। সেদিনকে আমি ভ্লগটার এন্ড করতে পারিনি, আজকে একটা নতুন দিন, নতুন শুটিংয়ে চলে এসেছি। আজকেও আমি আরেকটা ভ্লগ শ্যুট করব এই শুটিংয়ে, সেটা দেখার জন্য তোমাদের পরের ভ্লগটা দেখতে হবে। তবে আপাতত এই ভ্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, আর দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।